সংস্কার প্রক্রিয়ায় আন্দোলনকারীদের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ এনে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ফের আন্দোলনে কর্মকর্তারা। নিপীড়নমূলক বদলির আদেশ বাতিলে আরও 3 দিন চলবে কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি। এ সময়ের মধ্যেও দাবি আদায় না হলে 28শে জুন থেকে এনবিআর এ কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সোমবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে জড়ো হন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। কাফনের কাপড় পরে চলে অবস্থান কর্মসূচি। নিপীড়নমূলক বদলির আদেশ বাতিলে মঙ্গলবার থেকে 3 দিন কলম বিরতি ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে 28 জুন থেকে এনবিআরে চলবে কমপ্লিট শাটডাউন। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। আন্দোলনকারীরা বলছেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে বহাল রেখে সংস্কার সম্ভব নয়। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার মধ্যে তালিকায় 3 নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যানের নাম। গত 12ই মে এনবিআরকে 2 ভাগ করার অধ্যাদেশ জারি হয়। এর বিরোধিতা করে আন্দোলনে নামেন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। এরপর সরকারের আশ্বাসে স্থগিত করা হয় কর্মসূচি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।